আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মোহাম্মদ মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, এর আগে আমি স্পার্ক প্লাগ টেস্টার এই মেশিনটা নিয়ে একটা ভিডিও করছিলাম। আপনারা অনেকেই দেখছেন, অনেকের কাছে ভালো লেগেছে এবং এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই এটা নিয়ে আরেকটা রিভিউ দেওয়ার জন্য। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে বলবো যে সেটা হলো আমাদের এই স্পার্ক প্লাগ টেস্টার মেশিনটা আমরা কি পার্টস লাগছে আমাদের এটা বানাইতে এবং কিভাবে আমরা এটা তৈরি করছি, এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে সব কিছু জানতে পারবেন। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স, এখন আমি বলবো আপনাদেরকে যে আমাদের স্পার্ক প্লাগ টেস্টার মেশিনটা বানাইতে আমাদের কি পার্টস লাগছে। তো সর্বপ্রথম আমি দেখাই দিই, এখানে একটা মোটর দেখতে পাচ্ছেন আপনারা। এই মোটরটা আমি কিনে আনছি, এটা হলো 12 ভোল্ট ডিসি মোটর। এটা 120-30 টাকায় আপনারা কিনতে পাবেন। ডাবল মাথা, এটার নাম হলো ডাবল মাথা, মানে দুই দিকেই মাথা। এইদিকেও যে মাথাটা দেখেছেন সেম ওইদিকে আরেকটা মাথা আছে, এইদিকে প্যাচ সিস্টেম। তো এটা 20-30 টাকা দাম নেয় ডিসি মোটর 12 ভোল্ট। আর একটা সিডিআই, এই যে দেখতে পাচ্ছেন সিআরএফের সিআরএফ কোম্পানির সিডিআই, পাকিস্তানি সিডিআই 4 পিনের ডিসি সিডিআই, 4 পিনের ডিসি সিডিআই। আর এটা হলো আমাদের ট্রান্সফরমার, যেটা আমরা এসি কারেন্ট ইনপুট করতেছি এবং 8 ফুট 12 ভোল্ট আমরা পাইতাছি এখান থেকে। আরেকটা লেগেছে আমাদের আউট কয়েল, যেটা হলো যে কোনো বাইকের আউট কয়েল হলেই হবে। আউট কয়েল অথবা বোতল কয়েল আপনারা অনেকে বলে থাকেন। তো আমাদের এদিকে আমরা এটাকে আউট কয়েলও বলি এবং বোতল কয়েলও বলে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিক আপ কয়েল সেন্সর, এই যে দেখতে পাচ্ছেন পিক আপ কয়েল সেন্সর, এটা হলো টিভিএস আরটিআর বাইকের পিক আপ কয়েল সেন্সর। আপনারা চাইলে যে কোনো বাইকেরই পিক আপ কয়েলের সেন্সরটা নিতে পারেন। আর এইখানে যে রেগুলেটরটা দেখতেছেন আপনারা, এটা হলো আমাদের এসি রেগুলেটর, যেটা হলো আমাদের ফ্যানের, আমাদের যে ফ্যান থাকে বাসা বাড়িতে সেই ফ্যানের এসি রেগুলেটর। তো এই কয়েকটা জিনিস, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা জিনিস মিলে আমরা যেটা বানাইছি এটা হলো স্পার্ক প্লাগ টেস্টার মেশিন। এখন আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিব কোন পার্টসটা আমাদের কত টাকা লাগছে। 12 ভোল্ট ডিসি মোটর, এটা হলো 130 টাকা হলে আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের কাছে দেখতেছেন সিডিআই, এই পাকিস্তানি সিডিআইটা আপনারা 4 পিনের 400 টাকা হলে পেয়ে যাবেন। আর আমাদের যে ট্রান্সফরমারটা দেখতেছেন আপনারা, এই ট্রান্সফরমারটা 200-250 টাকা হলে আপনারা পেয়ে যাবেন 12 ভোল্ট 4 এম্পিয়ার। এই যে দেখতে পাচ্ছেন আউট কয়েল, এই আউট কয়েল যে কোনো একটা বাইকের কিনলে হবে, বাজাজ, সিটি 100, জাইকন, এটা আপনার যে কোনো একটা বাইকের আউট কয়েল নিলেই হবে। এটার দাম পড়তে পারে 350 থেকে 600 পর্যন্ত আউট কয়েলটার দাম নিতে পারে। আর একটা আপনাদেরকে নিতে হবে পিক আপ কয়েল সেন্সর। এই পিক আপ কয়েল সেন্সরটা আপনার খুচরা কিনতে পাওয়া যায়, যেটা দাম হতে পারে 150 টাকার মতো। এই পিক আপ কয়েল সেন্সর একটা নিতে হবে এবং একটা ভালো মানের ফ্যানের রেগুলেটর নিতে হবে, যেটা হতে পারে 150 এবং 250 টাকার ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, তো এইটা আমি কিনি নাই, এটা আমার বাসায় আসিল, তো ওইটাই আমি এখানে লাগিয়ে দিয়েছি। কারণ এইখানে একটা বাইক স্টার্ট হতে গেলে যে সিস্টেমটা থাকে, ঠিক সেম ওই মেকানিজমটাই আমি এখানে তৈরি করেছি। তো যারা মেকানিক ভাইরা আছেন অনেক সহজেই বুঝে যাবেন। তো আমি একটু হালকা পাতলা আপনাদেরকে ওয়ারিংটা বুঝিয়ে দেই, মানে ধারণা দিয়ে দেই, আপনারা এটা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম বলে দেই যে এইটা আমাদের বিদ্যুৎ পায় কোথার থেকে। তো এইখানে দেখেন আমি একটা ট্রান্সফর্মার লাগিয়েছি, যে দেখেন ট্রান্সফর্মার, এটা হলো আমাদের এসি কারেন্ট ইনপুট হইতাছে। এই এসি কারেন্ট ইনপুট হইতাছে এই ট্রান্সফর্মায়। তো এসি কারেন্টটা কিন্তু সরাসরি আমি ডাইরেক্ট লাইন থেকে দেই নাই। এইখানে আমাদের বাসা বাড়ির যে বিদ্যুৎটা আছে এটা সরাসরি ঢুকতেছে আমাদের এই যে রেগুলেটরে। এই রেগুলেটর আমার বিদ্যুৎটা আমি কন্ট্রোল করতেছি এইখান থেকে, এই যে রেগুলেটর দিয়ে। এবং এই বিদ্যুৎটা আমাদের ইনপুট হইতেছে আমাদের ট্রান্সফর্মার ভিতরে। আমি যখন এইখানে কমাই দিই বিদ্যুৎটা আস্তে আস্তে, এসি কারেন্টটা যখন আমি কমাই দিই, তখন আমার ট্রান্সফর্মার ভিতরে ইনপুট কম হয়, 8 ফুটও কম হয়, ইনপুটও কম হয়। আর যখন আমি রেগুলেটরের ভিতরে আমি আস্তে আস্তে রেগুলেটরটা একটু বাড়াই দেই, তখন আমার বিদ্যুৎটা বেশি আসে, ট্রান্সফর্মার ভিতরে ইনপুট বেশি হয় এবং
8 ফুটও বেশি হয়। তো আমার এসি কারেন্টটা আমি কন্ট্রোল করতেছি আমার রেগুলেটর দিয়ে। তো রেগুলেটর থেকেই কিন্তু লাইনটা গেছে আমাদের ট্রান্সফর্মার ভিতরে, এবং ট্রান্সফর্মার থেকে 8 ফুট হয়ে আমাদের সিরিয়ায়ে গেছে এবং আমাদের মোটরে গেছে। তো এখন আমি বলি এই মোটরের কি কাজ। এই মোটরের কাজ হলো এই যে রোলের চাকার মতো একটা অংশ দেখতে আছে, এটাকে হলো আমাদের মোটরটা ঘুরায়। এখানে 12 ভোল্ট বিদ্যুৎ আসলেই আমাদের এই মোটরটা ঘুরে। তো এই মোটরটা ঘুরে কেন বা কিসের জন্য আমি লাগিয়েছি আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো আমাদের মোটর সাইকেলে একটা ম্যাগনেট থাকে। ওই ম্যাগনেটের ঠিক এরকম একটা উঁচু জায়গা দেখতে পারবেন আপনারা। এই উঁচু জায়গাটার কাজ হলো আমাদের যে পিক আপ কয়েল সেন্সরটা আছে ঠিক সামনাসামনি বসা, এই সেন্সরটাকে সিগন্যাল দেওয়া। সিগন্যাল না পেলে কিন্তু আমাদের সিডিআই কাজ করে না। তো এই মোটরটায় যখন আমি 12 ভোল্ট সাপ্লাই দিই তখন কিন্তু আমার এই মোটরটা ঘুরে। মোটরটা ঘুরলেই আমাদের এই মোটরের সামনে আমি একটা টিভিএস আরটিআর বাইকের হ্যান্ডেলের রাবার লাগাইছি, এই যে দেখতে পাচ্ছেন। এই রাবারের এইখানে আমি একটা ছোট্ট করে একটা ফুটা করে 10 নম্বর একটা বল্টু ভিতরে ঢুকাই দিয়া এখানে সুপারগুলো মারছি ভালো করে, যাতে বল্টুটা খুলে না যায়। এই মোটরটা যখনই আমাদের ঘুরে তখনই বারবার আমাদের এই পিক আপ কয়েলের সামনে দিয়ে আপ ডাউন করে। আপ ডাউন করলে আমাদের পিক আপ কয়েল সিগন্যাল পায়, সাথে সাথে ও সিগন্যাল পাঠায় সিডিআইকে এবং সিডিআই কাজ করে। সিডিআইকে সিগন্যাল দেওয়ার জন্যই আমাদের এই মোটর এবং এই ম্যাগনেটটা আমরা তৈরি করছি। এটা বলতে পারেন একটা বাইকের যে ম্যাগনেটটা থাকে ঠিক সেম ওইভাবেই আমরা এই ম্যাগনেটটা তৈরি করেছি। এবং পিক আপ করে কাজ হলো আমাদের সিগন্যাল ধরে রাখা এবং সিগন্যাল আমাদের সিডিআইকে দেওয়া। এখন আপনারা এইখানে একটা জিনিস বুঝে নেন, আমাদের মোটরের স্পিডটা আমরা কমা বাড়া করতেছি কীভাবে। তো মোটরের 12 ভোল্ট আসতে আসতে আমাদের ট্রান্সফর্মার থেকে সরাসরি 12 ভোল্ট আসছে আমাদের মোটরে, এবং আমরা ট্রান্সফর্মারকে কন্ট্রোল করতেছি আমাদের ফ্যানের রেগুলেটর দিয়ে। রেগুলেটর কমাইলে বাড়াইলে এবং আমাদের ট্রান্সফর্মার ভিতরে এসি কারেন্ট কমে যায় এবং বেশি হয়ে যায়। আর এসি কারেন্ট যখন কমে বাড়ে তখন আমাদের ডিসি যে কারেন্টটা আছে 8 ফুট, এটাও আমাদের কমে এবং বাড়ে। তো আপনারা বুঝতেই পারছেন, আমি যখন এসি কারেন্টটাকে কন্ট্রোল করব তখন আমার অটোমেটিক ডিসি কারেন্টটা কন্ট্রোল হবে। ডিসি কারেন্টটা কন্ট্রোল হলে আমাদের মোটরের স্পিডটাও কমবে এবং বাড়বে। আর এখানে যত স্পিডে ঘুরবে অত আমাদের স্পার্ক প্লাগের কারেন্ট বেশি মারবে, আর যত স্পিডে ঘুরবে না, আস্তে আস্তে স্লো ঘুরবে, তখন আমাদের স্পার্ক প্লাগের কারেন্ট স্লো মারবে। তো এইখান থেকে 12 ভোল্ট দিয়েছি আমি মোটরে, আর 12 ভোল্ট দিয়েছি আমি সিডিআইকে নেগেটিভ এবং পজিটিভ 12 ভোল্ট দিয়েছি, এবং মোটরকে পজিটিভ এবং নেগেটিভ 12 ভোল্ট দিয়েছি। আর এই ম্যাগনেটের সামনাসামনি আমি একটা পিক আপ কয়েল বসাইছি। ও সিগন্যাল নিয়ে সিগন্যালটা আবার আমাদের সিডিআইকে দিতেছে, এবং সিডিআই থেকে 8 ফুট হইতেছে আমাদের দুইটা তার, একটা পজিটিভ একটা নেগেটিভ, যেটা আমাদের চলে গিয়েছে আমাদের আউট কয়েলে। এবং আউট কয়েল থেকেই কিন্তু আমাদের হাজার হাজার ভোল্ট তৈরি হয়ে আমাদের স্পার্ক প্লাগের এই কারেন্টটা দিয়ে বাইর হয়। এই যে দেখেন, এটা দিয়ে বাইর হয়। এখন এইখানে দেখেন আপনারা, আমি একটা তার লাগাইছি, তাহলে আমাদের আরেকটা তার কই, এটা কাজ করে কিভাবে। এই দেখেন আমাদের আউট কয়েলের যে বডিটা আছে, এই যে বডিটা কিন্তু আমাদের নেগেটিভ, আপনারা সবাই জানেন। তো এই যে লোহার অংশটা, এটা আমি এই বডির সাথে লাগিয়ে দিয়েছি। আমি যখনই বাইকের কারেন্ট চেক দিই তখন স্পার্ক প্লাগের যে বডিটা আছে এটা আমি এই লোহাটার ভিতরে এইভাবে বাজিয়ে রাখলে আমাদের এই দেখেন আউট কয়েলের বডির সাথে স্পার্ক প্লাগের বডি এক হয়ে গিয়েছে। ঠিক ওই সময় আমাদের কারেন্টটা মারে। আর এটা আমি দূরে সরে রাখলে কিন্তু কারেন্ট মারবে না, আমি হাতেও শর্ট খেতে পারি। আর আমি যখন এই লোহাটার সাথে আমি লাগাই রাখবো তখন আমার আউট কয়েলের বডির সাথে লাগা হয়ে গেল, তখন আমার স্পার্ক প্লাগে কারেন্ট মারবে। তো এই হলো আমাদের ছোট্ট একটা মেকানিজম, যেটা মিস্ত্রি ভাইরা সহজেই বুঝে যাবেন। আমি একটু আপনাদেরকে
চালু করে দেখাই। তো দেখেন আমি এসি কারেন্ট কন্ট্রোল করব এইখান থেকে। তো ফ্যানের যে রেগুলেটরটা আছে এইটা আমি যদি অন করি, এই দেখেন আমার মোটর কিন্তু এখন আস্তে ঘুরতেছে। আমি যখন আরও জোর এটা বাড়াবো পাওয়ারটা, মোটরের স্পিডটা বেড়ে যাবে। এখন আমাদের মোটরের স্পিড কম, তার কারণ আমি এইখান থেকে এসি কারেন্টটা কন্ট্রোল করে রাখছি। আমাদের ট্রান্সফরমার যাতে এসি কারেন্ট কম যায়, এসি কারেন্টটা কন্ট্রোল করতে আসছি, এই জন্য আমাদের ডিসি কারেন্টটাও কম আসতেছে, এই জন্য মোটরের স্পিড কম। আমি যখন আমাদের এসি কারেন্টটা আবার এইখান থেকে রেগুলেটর দিয়ে বাড়িয়ে দিব, তখন আমার আউটপুটের ডিসি কারেন্টটাও বেশি হয়ে যাবে, তখন আমার মোটরও ঘুরতেছে। দেখেন আমাদের মোটরের সামনে যে ম্যাগনেটটা লাগাইছি এইটা আমাদের সিগন্যাল দিতেছে দ্রুত। আউট কয়েলের বডির সাথে যে আমি স্টিলের যে অংশটা লাগাইছি এইখানে লাগাই রাখছি আমাদের স্পার্ক প্লাগ। তো এই যে দেখেন কারেন্ট কিভাবে মারে।